नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रमजान का महीना चल रहा है और गर्मी भी शुरू हो गई है। इस बीच मुर्शिदाबाद जिले के फरक्का ब्लॉक में अर्जुनपुर पीएचई खस्ताहाल में है। अर्जुनपुर पीएचई करीब 20 दिनों से पानी की आपूर्ति ठीक से नहीं कर पा रही है। परिणाम स्वरूप क्षेत्र के हजारों लोगों को पानी की कमी का सामना करना पड़ रहा है। फरक्का के जन नेता एवं पूर्व विधायक मैनुल हक आज मौके पर पहुंचे। आम लोगों से बात करने के बाद उन्हें एहसास हुआ कि उन्हें पानी की सख्त जरूरत है। इसके बाद उन्होंने कई अधिकारियों से संपर्क किया। अंत में उन्होंने प्रशासनिक अधिकारियों से अर्जुनपुर पीएचई की खस्ता हालत को तुरंत सुधारने तथा आम लोगों को अच्छी जलापूर्ति उपलब्ध कराने को कहा। अर्जुनपुर पेयजल परियोजना फरक्का की सबसे पुरानी जल परियोजना है। लगभग पूरी अर्जुनपुर ग्राम पंचायत इसी जल परियोजना पर निर्भर है। रमजान का महीना शुरू होने से ही आम लोगों को पानी नहीं मिल पा रहा है। परिणाम स्वरूप आम लोगों का जीवन दयनीय हो गया है। पीएचई संचालक ने बताया कि बिजली वोल्टेज के कारण पानी ठीक से पंप नहीं हो रहा है और मोटरें भी काफी पुरानी हो गई हैं। उन्होंने कहा कि कुल मिलाकर विभिन्न यांत्रिक खराबी के कारण जलापूर्ति में बाधा उत्पन्न हो रही है। जन नेता मैनुल हक ने आश्वासन दिया कि अर्जुनपुर के लोगों को जल्द ही उचित पीएच वाला पानी मिलेगा। मैनुल हक के साथ आज फरक्का पंचायत समिति के उपाध्यक्ष जहांगीर कोबीर सोहेल और काशिम इरशाद जिको भी मौजूद थे। পরিশুদ্ধ পানীয় জল এলাকার মানুষ বলছে ঠিকঠাকভাবে পাচ্ছে না এবং বলার তো কিছু নেই। কথা হচ্ছে যে আমরা মানুষের কাছে দায়বদ্ধ, যে মানুষকে যদি আমরা ফিল্টার জল যদি না খাওয়াতে পারি, বিশুদ্ধ পানীয় জল যদি আমরা না খাওয়াতে পারি, তাহলে আমাদের থাকার না থাকার মানে কি? আমরা সরকারে আছি, আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, আমরা সবাই আছি। কথা হচ্ছে যে পিএইচই ডিপার্টমেন্ট বরাবরই একজন আর একজনের উপরে দোষ ঘাড়ে দোষ চাপিয়েছে। এখন যেহেতু তারা ব্যর্থ হচ্ছে, পারছে না সঠিকভাবে সাপ্লাই দিতে। এখন কতজনের সঙ্গে কথা বললাম আমি। আপনাদের সমস্যা আমাদের জলের সমস্যা। প্রথমত আমরা তো জল তো পাই না, যার কারণে আমরা যারা কর্মচারী আছে ওদেরকে বলি। এর আগেও কিছু অবজেকশন দেওয়া হয়েছিল, সেটা ওরা নিয়েছে কি নেয়নি ওটা বলতে পারবো না, কিন্তু আমরা জলটা ঠিকভাবে পাই না। জলটা পাই না তো, টোটালি জল পাচ্ছেন না? হ্যাঁ। কতদিন ধরে জল মোটামুটি কোনো সময় পাই, কোনো সময় পাই না। হ্যাঁ, 20 দিন ধরে বলতে কি আমরা যেটা রোজার মাস পড়েছে, রমজান মাস পড়েছে, সেটা আমরা পাই না। আপনাদের জলের সমস্যা হচ্ছে 15-20 দিন থেকে আমরা পানি পাই না। হ্যাঁ, পানি মোটি যায় না। এখন গরিব মানুষ কোথায় যাবে পানির লাগা রোজার দিনে? কার টিউবওয়েল আছে, করি তো টিউবওয়েল নাই। তো ব্যবস্থা জলদি করেন, না তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। জলের সমস্যা, আমরা 10-20 দিন থেকে পানি পাই না, মোটি পাই না। পাম্প তো বসে গেছে, লাইন নাই, কিচ্ছু নেই। তো কেমন করে পানিটা দিবে? তো আপনারা পানির ব্যবস্থা করেন ভালো করে। হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছি পানির লেগে গাঁওয়ালা। বিক্ষোভ মিছিল আমরা আপনারা বিক্ষোভ রেখেছে তো এখানে আমরা দেখল। তিনি কি বললেন? ওই কথাই বললেন। তো কি বললেন, কি আশ্বাস দিলেন? হ্যাঁ, আশ্বাস দিয়ে গেল মিস্ত্রি আসবে, কখন আসবে না আসবে পরে বলতে পারবে। যে 3টে পাম্প চালু ছিল তখন তো জলের সমস্যা ছিল না, জল মোটামুটি ভালোই পাচ্ছিল। এখন একটা পাম্প খারাপ হয়ে গেছে, 1 নম্বরটা, এই কারণে জলটা কম পেয়েছে। আর একটা হচ্ছে সমস্যা ভোল্টেজের সমস্যা। এই যে গরম পড়ে আর এখন ভোল্টেজ কম হয়েছে, পাম্পে স্টেজ ব্লেজার নেই, তাই তো। এখন লিয়ারটা ঠিক নাই, পাম্পের ডিপগুলাও ঠিক নাই। পাম্পের ডিপগুলা কোনটা 180, কোনটা 190 এরকম আছে। এখন বালিতে সব বোরিংগুলো লোড হয়ে গেছে। এখন মনে হচ্ছে 80-90 বা 100 হবে ধরুন, বাকি সব বন্ধ হয়ে আছে। এখন নতুন করে বোরিংগুলো করলে সমাধান মিটে যাবে। আগে মোটর ছিল 20 ঘোড়ার, এখন আছে কোনটা 5 ঘোড়ার, কোনটা 7 ঘোড়ার।
না ঠিকঠাক নয়। এইটাই বলতে চাইছেন, তাই তো? আপনার নাম? আমার নাম মজিবুর রহমান। আপনার পরিচয়? অপারেটর। আপনার পরিচয়? পাম্প অপারেটর। পাম্প অপারেটর। আর এই জায়গাটা কোথায়? জায়গাটা ভবানীপুর। ভবানীপুর।